ব্রহ্মচারী স্বামী নাটকের 143তম পর্বে তোমরা দেখতে পাবে যে সুরজ যখন বাইরে যাওয়ার জন্য তার টি শার্টটি পরতে যায় আর তখনই টি শার্টটি কেড়ে নেয় ঈশা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ব্রহ্মচারী স্বামী নাটকের 143তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, ব্রহ্মচারী স্বামী নাটকের 143তম পর্বটি দেখার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা সবার আগে ব্রহ্মচারী স্বামী নাটকের আপডেট পর্বগুলো তোমরা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। সুরজ যখন বাইরে যাওয়ার জন্য তার টি শার্টটি পরতে যায় আর তখনই টি শার্টটি কেড়ে নেয় ঈশা, এবং ঈশা সুরজের টি শার্টগুলো পরে, কারণ ঈশা সুরজকে বাইরে যেতে দেবে না। তখন সুরজ বলে, ঈশা তুমি আমাকে তাড়াতাড়ি টি শার্টটি দাও, আমাকে বাইরে যেতে হবে। আর অন্যদিকে মনিকা কাবিয়ার শ্বশুর বাড়িতে ফোন দেয়, আর তখনই কাবিয়া সেখানে চলে আসে। কাবিয়া এসে বলে, ভাবি আপনাকে মনিকা ভাবি ফোন দিয়েছে। তখন আরবের ভাবি কিছু না জানার অভিনয় করে আর কাবিয়াকে কিছু বলে না। আরবের ভাবি মনিকার সাথে কথা না বলাই মনিকা তার হাজব্যান্ডের সাথে ঝামেলা করে। আর ওইদিকে সুরজ যখন বাইরে যায় তখন সুরজের পেছন পেছন যায় ঈশা। ঈশা জানতই না যে সুরজ একা একা দোকান দিয়েছে। অতঃপর ঈশাকে দেখতে পাই সুরজ। সুরজ ঈশাকে বলে, ঈশা তুমি এখানে কেন? তখন ঈশা বলে, আমি এখানে একটা কাজে এসেছি সুরজ। ঈশার কথা শুনে সুরজ মনে মনে সন্দেহ করে। সুরজ ঈশাকে বলে, ঈশা তুমি কি সত্যি তোমার কোনো দরকারে এখানে এসেছো, নাকি আমার পিছু করতে করতে তুমি এখানে এসেছো? সুরজ তখন ঈশাকে বলে, চুপচাপ এখন এখান থেকে চলে যাও। তখন ঈশা সেখান থেকে চলে যাওয়ার নাটক করে। ঈশা মনে মনে বলে, সুরজ আজকে তো আমি দেখিয়ে ছাড়বো তুমি কোথায় যাচ্ছ। আর ঈশা যখন একা একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর তখন মুখোশ পরে একটা লোক আসে ঈশার কাছে। আর লোকটি এসে ঈশার গলা থেকে ঈশার মঙ্গলসূত্রটা ছিঁড়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে লাগে। আর ঈশা সেখানে পড়ে যায়। অতঃপর ঈশা একটা পাথর দিয়ে পেছন থেকে লোকটাকে মারে আর সেই লোকটা মাটিতে পড়ে যায়। আর ঈশা দেখে তার গলায় মঙ্গলসূত্রটা নেই। তখন ঈশা লোকটার কাছ থেকে মঙ্গলসূত্রটা কেড়ে নেয়। আর অনেক লোকজন আসে সেখানে। লোকজন এসে লোকটিকে অনেক মারধর করে। তখন ঈশা লোকটাকে বলে, তোমার এত বড় সাহস কী করে হলো আমার মঙ্গলসূত্রটা কেড়ে নেয়ার? সবাই যখন লোকটিকে অনেক মারধর করছিল আর তখন ঈশা বলে, আপনারা কেউ লোকটিকে মারবেন না, আমি লোকটিকে কিছু কথা জিজ্ঞাসা করব। তখন ঈশা ওই লোকটিকে বলে, সবাই চুরি করে টাকা পয়সা, আর আপনি কেন আমার মঙ্গলসূত্র নিয়ে পালিয়ে যাচ্ছেন? ঈশা লোকটিকে আরও বলে, আপনি সত্যি করে বলুন আপনাকে কে পাঠিয়েছে আমার কাছে। তখন লোকটি সত্য কথাটা বলে না। লোকটা ঈশার কাছ থেকে ক্ষমা চায়। লোকটি হাত জোড় করে ঈশাকে বলে, আমি যদি চুরি না করি তাহলে খাবো কি? তখন ঈশা বলে, কাজ করে খাবেন। তখন লোকটি ভয় পেয়ে বলে, আমি আপনার সামনে কথা দিচ্ছি আমি আজ থেকে আর চুরি করব না। তখন ঈশা লোকটিকে ছেড়ে দেয়। আর অন্যদিকে সুরজ তার দোকানে যখন কাজ করছিল তখন সেখানে যায় বিন্দিয়া। তখন বিন্দিয়া সুরজকে বলে, সুরজ তুমি ঈশার জন্য এসব কিছু করেছো, ঈশা তো তোমাকে কোনো সাহায্যই করছে না। ঈশা পাওভাজি পছন্দ করে, তাই তুমি পাওভাজির দোকান দিয়েছো সুরজ। এসব কথা বলে বিন্দিয়া সুরজকে ভুল বোঝায়, কিন্তু সুরজ বিন্দিয়ার কথা শোনে না। সুরজ বিন্দিয়াকে বলে, আমি যেখানেই যাব আমি ঈশার কথাই শুনবো, আমি যা করব ঈশার কথাই করব। সুরজ যখন ঈশার কথা বলে তখন বিন্দিয়া আরও বেশি রেগে যায়। কিছুক্ষণ পর ঈশা যখন সুরজের দোকানের পাশ দিয়ে যাচ্ছিল তখন ঈশা দেখে সুরজ তার দোকানে পাওভাজি বিক্রি করছে। তখন ঈশা সুরজকে দেখে অবাক হয়ে যায়। সুরজ ও বিন্দিয়াকে একসাথে দেখে ঈশা মনে মনে বলে, সুরজ ও বিন্দিয়া একসাথে এখানে কি করছে? এই কথা বলে ঈশা সুরজের কাছে যেতে লাগলে ঈশার ফোনে মনিকার ফোন আসে। আর ওইদিকে আরব একটা গিফট নিয়ে আসে কাবিয়ার জন্য। আরব বাড়িতে এসে কাবিয়াকে গিফটটা দেয়। আরবের নিয়ে আসা পোশাকটি কাবিয়াকে পরতে বলে আরব। তখন কাবিয়া বলে, তোমার পছন্দ করা পোশাক আমি পরবো না সেটা কখনো হয় আরব? এই কথা বলে কাবিয়া আরবের দেয়া জামাটা পরতে যায় তার রুমে। কাবিয়া চলে যাওয়ার পরে আরব মনে মনে বলে, আমার কথা তো তোমাকে মানতেই হবে কাবিয়া। আর অন্যদিকে সরলা জেঠিমা রান্নাঘরে আসে। সরলা জেঠিমা রান্নাঘরে এসে দেখে রান্নাঘরে কোনো খাবার নেই। আর মনিকা অনেক ভয় পেয়ে যায় তাকে সরলা জেঠিমা কিছু বলবে বলে, কারণ মনিকা কোনো খাবার রান্না করেনি। সরলা জেঠিমা যখন রান্নাঘরে এসে খাবার না পায় তখন সরলা জেঠিমা চিৎকার করে, মনিকাকে ডাকে। আর মনিকা তো অনেক ভয় পেয়ে যায়। মনিকা ভয়ে ভয়ে তার শাশুড়ির কাছে আসে। মনিকা সরলা জেঠিমার কাছে এসে বলে, কি হয়েছে জেঠিমা, আপনি আমাকে ডাকছেন কেন? তখন সরলা জেঠিমা চিৎকার করে আর সবাই সেখানে আসে। মনিকা তুই এখনও রান্না করিসনি কেন, আমরা এখন কি খাবো? মনিকাকে যখন সরলা জেঠিমা অনেক বকাবকি করছিল তখন সেখানে আসে ঈশা। ঈশা এসে সরলা জেঠিমাকে বলে, জেঠিমা আজকে আমরা বাইরে খেতে যাব। এবং ঈশা সবাইকে সুরজের দোকানে কথা বলে। আর ঈশা সুরজকে দোকানে কাজ করতে দেখে অবাক হয়ে যায়। ঈশা জেঠিমাকে বলে, জেঠিমা আমি মনিকাকে খাবার বানাতে নিষেধ করেছিলাম, কারণ আমরা আজকে সবাই মিলে সুরজের দোকানে খেতে যাব।
সরলা জেঠিমার হাত থেকে মনিকাকে বাঁচায় ঈশা। ঈশা সুরজের সব কথাগুলো সরলা জেঠিমাকে বলে। সরলা জেঠিমা তো প্রথমে বাইরে খাবার খেতে যেতে চাচ্ছিল না, তখন ঈশা সরলা জেঠিমাকে রাজি করায়। ঈশা সরলা জেঠিমাকে বলে, জেঠিমা আপনি একবার চলেন, তাহলে আপনি বুঝতে পারবেন সুরজের হাতের রান্না করা খাবার কত সুস্বাদু। তখন ঈশা তার শ্বশুরকে বাইরে যেতে রাজি করায়, আর ঈশার কথাই রাজি হয় তার শ্বশুর। অতবার সবাই মিলে সুরজের দোকানে যাবার জন্য প্ল্যান করে, আর মনিকা তো অনেক খুশি। মনিকা আনন্দে নাচতে শুরু করে। আর সরলা জেঠিমা মনিকাকে বলে, মনিকা তুই সব কাজে আগে আগেই থাকিস। অতবার সুরজের পরিবারের সবাই মিলে আসে সুরজের দোকানের সামনে। সুরজ তার পরিবারের সবাইকে দেখে অবাক হয়ে যায়। সুরজ সবাইকে দেখে লজ্জা পেয়ে গেছিল। তখন ঈশা এসে সুরজকে বলে, সুরজ তুমি এখানে কেন বসে আছো? আমরা তো তোমার দোকানে খাবার খেতে এসেছি, আমাদের তুমি খেতে দাও। আর সরলা জেঠিমা সুরজকে বলে, সুরজ এইসব তুই কি করছিস? আর রিয়া বলে, আমাদের বাড়ির ছেলে হয়ে তুমি বাইরে একটা পাওভাজির দোকান দিয়েছো। সুরজের পাশে কেউ না থাকলেও ঈশা সবসময় সুরজের পাশে থাকে। সুরজ মন খারাপ করে থাকায় ঈশা সুরজকে বলে, সুরজ আমরা তো তোমার দোকানে খাবার খেতে এসেছি, তুমি তাড়াতাড়ি আমাদেরকে খেতে দাও, আমরা তো তোমার দোকানে কাস্টমার। সুরজ আজকে আমরা তোমার হাতের বেস্ট পাওভাজি খাবো। তখন সুরজ সবার জন্য খাবার তৈরি করে। সুরজের কাজ করা দেখে ঈশা সুরজের বাবাকে বলে, বাবা আপনার সুরজ আজকে সৎ পথে উপার্জন করছে। অতঃপর কিছুক্ষণ পরে সুরজ সবার জন্য নিজের হাতে পাওভাজি বানিয়ে নিয়ে আসে। আর রিয়া তো সুরজের অনেক প্রশংসা করে। সবাই সুরজের প্রশংসা করছিল। সবার খাওয়া শেষ হলে সুরজের বাবা সুরজের হাতের রান্না করা খাবারটা মুখে দেয়। তখন সুরজ তার বাবার দিকে তাকিয়ে থাকে। সুরজের বাবা কিছু বলবে বলে সুরজের হাতের রান্না করা খাবার যখন সুরজের বাবা খাচ্ছিল, তখন সুরজ একা একা কান্না করছিল। আর সুরজের বাবা খাবার খাওয়ার পরে সুরজকে টাকা দেয়। আর সুরজ সেই টাকা পেয়ে অনেক খুশি। সুরজ তার বাবাকে দেয়া টাকা হাতে পেয়ে অনেক খুশি। সুরজ টাকাটা বুকে নিয়ে বলে, এটা আমার বাবার আশীর্বাদ। সবাই সুরজের জন্য গর্ব করে, কারণ সুরজ আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। সুরজ নিজে একা একা দোকান দেওয়ায় কেউ সুরজের উপর রাগ করেনি, বরং সবাই সুরজের পাশেই দাঁড়িয়েছে। সুরজ যখন কান্না করছিল, তখন ঈশা এসে সুরজের ভিডিও করছিল। তখন সুরজ বলে, ঈশা তুমি এসব কি করছো? আজকের দিনটা তুমি মজা করা বন্ধ করো। তখন ঈশা সুরজকে বলে, সুরজ তুমি দেখো আজ বাবা কত খুশি, আজ তুমি সৎ পথে উপার্জন করা শিখে গেছো, তোমার জন্য তোমার বাবার গর্ব হচ্ছে। সুরজ সরলা জেঠিমা সুরজকে জড়িয়ে ধরে কান্না করে। আর ওইদিকে বিন্দিয়া একটা আড়াল থেকে সব কিছু দেখছিল। বিন্দিয়া সবার খুশিটা সহ্য করতে পারছিল না। বিন্দিয়া বলে, আমি সুরজ ও ঈশাকে একসাথে সহ্য করতে পারবো না, আমাকে তাদের আলাদা করতেই হবে। আর অন্যদিকে কাবিয়া আরবের দেয়া পোশাকটি দেখে বলে, আরব এটা কি পোশাক দিয়েছে আমাকে, আমি সবার সামনে এটা পরে যাব কিভাবে? কাবিয়া ভাবছিল সে এখন কি করবে। আরবের এই দেয়া ড্রেসটি না পরলে আরও তো মন খারাপ করবে আরব। কাবিয়া অনেক চিন্তায় পড়ে যায় ড্রেসটা নিয়ে। তখন হঠাৎ করে আরবের সামনে আরবের দেয়া ড্রেসটি পরে আসে কাবিয়া। কাবিয়াকে দেখে আরবও চমকে যায়। আরব কাবিয়ার দিকে তাকিয়ে থাকে। আরব তখন কাবিয়াকে বলে, কাবিয়া তোমাকে তো অনেক সুন্দর লাগছে। তখন কাবিয়া বলে, আরব আমি এই ছোট্ট ড্রেস পরে সবার সামনে কিভাবে যাব? তখন আরব বলে, তোমার যদি এই পোশাক খারাপ লাগে তাহলে তুমি গিয়ে চেঞ্জ করে এসো। আরব মন খারাপ করেছে বলে কাবিয়া আরবকে বলে, আরব তুমি দয়া করে মন খারাপ করো না, আমার এই ড্রেসটি পরতে কেমন যেন লাগছে। কিছুক্ষণ পরে কাবিয়া আরবকে বলে, আরব আমার শরীরটা ভালো নেই, আমি তোমার সাথে পার্টিতে যেতে পারবো না, তুমি কিছু মনে করো না আরব। তখন আরব বলে, ঠিক আছে কাবিয়া, তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো। কাবিয়া তখন আরবকে বলে, আরব তুমি পার্টিতে যাও, আমি বিশ্রাম নিলে ঠিক হয়ে যাব। তখন আরব বাড়ি চলে যায়। আর অন্যদিকে সুরজ তার দোকানের বেচাকেনা শেষ করার পরে সুরজ আর দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আর তখনই বিন্দিয়া সুরজের বাইকের থেকে সব তেলগুলো একটা বোতলে নিয়ে নেয়। আর সুরজ বিন্দিয়াকে দেখতে পায় না। সুরজ যখন বাড়িতে যাওয়ার জন্য বাইকের কাছে আসে, আর তখন বিন্দিয়া সে পেট্রোলের সাথে আগুন ধরিয়ে দেয়। সূর্যের দোকান পুরানোর চেষ্টা করে বিন্দিয়া। তখন হঠাৎ করে যখন আগুনটা জ্বলে ওঠে, তখন বিন্দিয়ার সামনে যায়। আর বিন্দিয়া সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সুরজ যখন চিৎকার করে বিন্দিয়াকে ডাকে, আর সেখানে অনেক লোকজন জড়ো হয়। আর অন্যদিকে সুরজের পরিবারের সবাই সুরজের দোকান থেকে খাবার খেয়ে আসার পরে সবাই মিলে একসাথে বসে গল্প করছিল। সরলা জেঠিমা বলে, সুরজের হাতের পাও ভাজি তো অনেক সুস্বাদু। এই দিকে যখন বাড়িতে বসে অনেক আনন্দ করছিল, কিছুক্ষণ পরে ঈশা সুরজকে ফোন দেয়। ঈশা সুরজকে বলে, সুরজ তুমি কোথায় আসো, তুমি বাড়িতে এসো, দেখো তোমার বাবা কত খুশি হয়েছে। ঈশার এই কথা বলতে ঈশার ফোনটা ধরে সুরজের বন্ধু আর ঈশাকে বলে, ঈশা ভাবি আমরা হাসপাতালে আসি। ঈশা হাসপাতালে থাকার কথা শুনে ভয় পেয়ে যায়। ঈশা ভাবে সুরজের কিছু হয়নি তো, তাহলে কি এবার বিন্দিয়া সুরজকে ফাঁসাবে?
এটা তোমরা জানতে পারবে আগামী 144তম পর্বে। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর তোমরা যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই এখনই গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।